স্বাগতম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটা আপনারা যারা অ্যাড ক্যাম্পেইন শিখতেছেন তাদের জন্য খুব বেশি জরুরি। আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন, আপনাদের জন্য অডিয়েন্স রিসার্চ করা অনেকাংশে ইজি হয়ে যাবে। সো ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখেন, আপনারা কিভাবে কি করবেন না করবেন। এটা সম্পূর্ণ আসলে অ্যাডভান্স একটা জিনিস। এই জিনিসগুলো আসলে পেড কোর্স ছাড়া ফ্রি কোর্সে কখনো দেখানো হয় না, কিন্তু আমি আমার ফ্রি কোর্সটাকে কখনো ফ্রি কোর্স মনে করি নাই, সবসময় একটা পেড কোর্সের মতো করে আপনাদেরকে সাপোর্ট দিয়ে গেছি এবং সাপোর্ট দিয়ে যাচ্ছি। সো আমি আজকে দেখাবো ফেসবুক হিডেন অডিয়েন্স নিয়ে একটা অপশন আছে, একটা সেকশন আছে। সেই সেকশনটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এই হিডেন অডিয়েন্সের গুরুত্বটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলবো। আগে কিভাবে হিডেন অডিয়েন্সটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি এটা ফাইন্ড আউট করবেন, সেই বিষয়টা আমি প্রথমে দেখাবো। তো হিডেন অডিয়েন্সে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাক্সেস টোকেন লিখে আপনারা সার্চ করবেন গুগলের মধ্যে, ফেসবুক অ্যাক্সেস টোকেন। ফেসবুক অ্যাক্সেস টোকেন। তো ফেসবুক অ্যাক্সেস টোকেনে আমরা যখন সার্চ করবেন গুগলে এসে, এরপর আপনারা প্রথম যেই লিঙ্কটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই এটা খোলার আগে বা এই ফেসবুক হিডেন অডিয়েন্সের সেকশনটা পাওয়ার আগে আপনারা কি করবেন, আপনারা আগে একটা বিজনেস ম্যানেজার খুলে নেন, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি খুলতে না জানেন তাহলে আমার আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে খুব সুন্দরভাবে খুব ইজি ওয়েতে আপনারা শিখতে পারবেন এবং খুব ইজি ওয়েতে আপনারা জানতে পারবেন যে কিভাবে করে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে? তো আপনারা যখন ওখানে প্রথম লিঙ্কে ক্লিক করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। আমি গেট স্টার্টেড এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করে নিতে হবে প্রথমে। এটা যে আপনি সেটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। জাস্ট কন্টিনিউ করলাম। এরপর আমাকে একটা ফোন নাম্বার দিতে বলছে। সো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, দেখি এখানে আর কি কি অপশন আছে একটু আমি দেখি। যেহেতু ফোন নাম্বার চাচ্ছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এরপর ফোন নাম্বারটা দেওয়ার পর আমার এখানের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা আপনারা অবশ্যই জানেন। আপনাদের অনেকের নাম্বার চাইতেও পারে, অনেকের নাম্বার নাও চাইতে পারে। আগে যদি নাম্বার অ্যাড করা থাকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে তাহলে আর নাম্বার চাইবে না, যদি নাম্বার অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই কি চাইবে, আপনার নাম্বার চাইবে। ঠিক আছে? তো নাম্বার চাইলে নাম্বারটা দিয়ে দিবেন। যে নাম্বারে কখনো ফেসবুক খোলা নাই ওরকম একটা নাম্বার দিয়েন। আবার যে একটা নাম্বার ফেসবুক খোলা আছে এরকম কোনো নাম্বার কখনো দিবেন না, কারণ একটা নাম্বার দুইবার ইউজ হলে আপনার এটা ডিসেবল হওয়ার একটা চান্স থাকবে। সো আমি এখানে অ্যাগ্রি করে দিচ্ছি, অ্যাগ্রি করে কনফার্ম ইমেল দিয়ে দিলাম। এরপর দেখেন এখান থেকে আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে, এই যে ডেভেলপার, অ্যানালাইসিস্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট, আদার। এখান থেকে সবগুলো থেকে আপনি জাস্ট কি করবেন, আপনি নিজের জন্য ওনার অথবা ফাউন্ডার এখানে ক্লিক করবেন। এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশন। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক যখন এরকম ইন্টারফেসটা আসবে আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাপের মধ্যে ক্লিক করবেন। আগের ইন্টারফেসটা আরেক রকম ছিল, এখন আগে অ্যাপটা ক্রিয়েট করে নিতে হয়। তো আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আপনারা কিসের জন্য, এটা ডেফিনেটলি আপনার বিজনেসের জন্য। তাহলে আমি বিজনেসে ক্লিক করতেছি। এরপর এখান থেকে আমি যাব কোথায়, নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আমার এখানের মধ্যে একটা নাম দিতে হবে, তাহলে দিতে হবে, আমি দিই অ্যাড ওয়ার্ক বা অ্যাড মিডিয়া দিলাম আমি, অ্যাড মিডিয়া। এরপর আমার ইমেলটাও ঠিক আছে। আমি এরপর ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ব্যাস, এরপর আমার এটা একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আমার কাজ 90% কাজ শেষ, আর একটু কাজ বাকি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ঠিক আছে? এখন যে ধাপটাতে যাব সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন আপনারা যখন ওখান থেকে একটা অ্যাপ ক্রিয়েট করবেন, অ্যাপ ক্রিয়েট করার পর আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস দেখাবে, আপনারা এই যে টুলসে ক্লিক করবেন, দেন ক্লিক অন টুলস। এরপর এখান থেকে গ্রাফ এপিআই এক্সপ্লোরার, তিনটা থেকে জাস্ট গ্রাফ এপিআই এক্সপ্লোরার ক্লিক করব। গ্রাফ এপিআই এক্সপ্লোরার যখন ক্লিক করলাম, তারপর আমার থেকে এখান থেকে কি দেখাচ্ছে দেখেন, যে আমার যে অ্যাপটা ক্রিয়েট করলাম সেটা, তারপর গেট টোকেন, আমার এখানে কোনো টোকেন এখনো নাই।
এই টোকেন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আপনাকে এখানে একটা কোড দিবে। তাহলে কোডটা পাওয়ার জন্য এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, ঠিক দেখেন আমার এই ঘরটা এখন পর্যন্ত ফাঁকা আছে। এরপরে যখন আমি জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব, আবার আইডিটাকে আবার লগ ইন করতে বলবে। এরপর আমাদের এখানের মধ্যে একটা কোড চলে আসবে, ঠিক আছে, একটা কোড চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখান থেকে এই যে এখানে কন্টিনিউ, দেখেন এখান থেকে আমার একটা কি চলে আসছে, একটা কোড চলে আসছে। এখন এটাকে আমি কি করব, জাস্ট কপি করলাম, কপি করে আমি নতুন একটা ট্যাবে যাব, এখানে লিখব https, আমি এখানে লিখব graph.facebook.com স্ল্যাশের পরে আমি আমার লিঙ্কটা দিব, সরি লিঙ্ক না, এটা আমার যে কপি করলাম যে কোডটা, সেই কোডটা দিব। এরপর আমি হিট দ্য এন্টার বাটন, দেখি কি আসে। দেখেন কি আসছে, এরর আসছে। সো আপনারা যদি এভাবে এই যে এটা স্ল্যাশ এটা দেন তাহলে এরর আসবে। তাহলে আপনাদের জন্য আমি স্পেশালি একটা লিঙ্ক আমি রেডি রাখছি, যে লিঙ্কটা দিয়ে করলে আপনাদের কখনো এরর আসবে না। এবং আপনারা যদি ওই লিঙ্কটা দিয়ে করতে না যান বা নিজে নিজে করতে যান অন্য কোনো লিঙ্ক দিয়ে, তখন দেখবেন আপনাদের 100% আপনাদের কি এরর আসবেই, ডেফিনেটলি এরর আসবেই। সো আমি সবাইকে বলবো, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার এই লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট আপনি ওখান থেকে কপি করে নেবেন। কপি করে কিভাবে কি করবেন না করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য বেসিক্যালি আপনাদেরকে এই জিনিসটা দেওয়া। সো আমি আগেই বলছি যে আমার এটা পেইড কোর্সের মতো করেই করতেছি। সো আমি সকল ধরনের হিডেন যত কিছু আছে সবকিছু দিয়ে দেওয়ার, রিসোর্সগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে কি করবেন দেখেন, আপনারা এখান থেকে যখন এরর আসছে, এই এরর যাতে না আসে সেজন্য কি করবেন, আবার নতুন একটা ট্যাবে যাবেন। নতুন একটা ট্যাবে গিয়ে আপনারা আমি যেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেটা এখান থেকে কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে দেখেন এখানে কি লেখা আছে, অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। এই অ্যাক্সেস টোকেনের পরে ইকুয়াল টু দেওয়া আছে। তো ইকুয়াল টুর পরে আমরা কি করব, এই যে এখান থেকে যেই অ্যাক্সেস টোকেনটা জেনারেট করলাম সেই অ্যাক্সেস টোকেনটাকে আমি কপি করব, ঠিক আছে। কপি করলাম, দেন কপি করে এই যে টোকেনের পরে যেখানে আছে জাস্ট এখানের মধ্যে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করার পর একটু কপি হয় নাই মেবি, আমি আবার কপি করতেছি। আমি কপি করলাম, কপি করে এই যে টোকেনের পরে এটা আমি বসাই দিচ্ছি। সরি, এটা আমার ডাবল হয়ে গেছে। সো এখানের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর আমি যদি এন্টার বাটনে ক্লিক করি, দেখেন আমার এখানের মধ্যে অনেকগুলা হিডেন ইন্টারেস্ট চলে আসবে। এখন বলতে পারেন আমরা তো ওখান থেকেও তো এটা পাইতাম। না, আপনারা পাইতেন না এটা ওখানের মধ্যে। এখন তার একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার একটা বিজনেস ম্যানেজারের একটা যে কোনো একটা অ্যাডের মধ্যে আসলাম। এখন দেখেন এই যে এই অডিয়েন্সটা বা এই সেকশনে এটা আনার উদ্দেশ্যটা কি। দেখেন আমি যখন আমাদের সাধারণভাবে যদি আমার অডিয়েন্স সেকশনের মধ্যে যদি আমি ডগ লিখে সার্চ করি, আমি ডগস লিখে সার্চ করলাম, দেখি আমার এখানের মধ্যে কয়টা সাজেস্টেড কিওয়ার্ড ওরা দিচ্ছে, আমি একটু দেখব। দেখেন এখান থেকে আমাকে কয়টা দিচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড, বড় জোর 15 থেকে 20টা, এর চেয়ে বেশি আমাকে দিবে না। দেখেন এখান থেকে 15 থেকে 20টা কিওয়ার্ড আমাকে দিচ্ছে ওনারা। আমি জানি হয়তোবা আপনারা বা আমরা হয়তো জানি না যে আরো কি কি কিওয়ার্ড থাকতে পারে ডগস রিলেটেড, ঠিক আছে। এখন কিন্তু আপনি যখন এই হিডেন অডিয়েন্স সেকশনটা আপনার যদি গ্রাফ এপিআই এর যে সেকশন বা হিডেন অডিয়েন্স যেটাকে বলেন, এই অডিয়েন্স সেকশনটা যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে দেখেন এখান থেকে আপনারা হিউজ পরিমাণে কিওয়ার্ড পাবেন, হিউজ পরিমাণে কিওয়ার্ড, যেগুলোর নাম আপনি কখনো শুনেনই নাই। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ডগস এখানে ছিল, এখানে আছে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটা লাগবে না আমাদের। যেমন পাপ্পি, যেমন পাপ্পিটা এখানের মধ্যে আছে কিনা দেখি, আমার সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে আসছে কিনা। আমি যদি একটু দেখি পাপ্পিটা এখানের মধ্যে আসছে কিনা, হয়তো অনেকের মাথায় পাপ্পিটা আসবে না। দেখেন এখানের মধ্যে আসে নাই। এরপরে এখান থেকে আছে জার্মান শেপেয়ার্ড, তারপর হচ্ছে যে এটাও আমার প্রাণী রিলেটেড কোনো কিছু। তারপর হচ্ছে যে এখান থেকে আমি যদি দেখাইতে পারি বক্সার ডগ, ঠিক আছে, এগুলো কিন্তু একটা আসবে না। রেস্কিউ ডগ, এগুলো কিন্তু একটাও নাই।
ওয়াচ ডগস। তাহলে এই যে কিওয়ার্ডগুলো আপনি যখন একের অধিক কিওয়ার্ড পাবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কোনটা আপনার প্রোডাক্টের সাথে যায়। ঠিক আছে? এটা এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ডগস রিলেটেড গুলা পাইলাম, বাকিগুলা কিভাবে পাবো? তাহলে পাওয়ার জন্য এই যে দেখেন এখানের মধ্যে আছে ডগস, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ভিতরে আমি যদি ডগসটাকে যদি কেটে দিয়ে আমি যদি লিখি হেলথ রিলেটেড, যদি আমি কিছু লিখি, হেলথ লিখলাম। এরপর দেখেন এখানে আমার কতগুলো দরকার, আমি 10,000 চাই নাকি 1,000? সাপোজ আমি যদি 1,000 দিই তাহলে আমার সামনে 1,000-এর মতোই শো করবে। দেখবেন এই যে দেখেন এখন কি শো করতেছে, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। এখানে অনেকগুলা হিউজ পরিমাণে কিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? এই যে এভরিডে হেলথ, তারপর হচ্ছে যে আহ, এখানে আরো দেখতে পাবেন এখান থেকে লোকাল বিজনেস, এটা না, তার মিনিস্ট্রি অফ হেলথ। ঠিক আছে? এখানে কতটুকু অডিয়েন্স সাইজও কিন্তু আপনি দেখতে পারতেছেন এখানের মধ্যে। ঠিক আছে? অডিয়েন্স সাইজ কত থেকে কত হইতে পারে। তারপর হচ্ছে এখানের মধ্যে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টস অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস। তাহলে আপনি এগুলো কখনো জানতেন না, কিন্তু আপনি যখন এই সেকশনটা ওপেন করবেন, যখন অডিয়েন্স রিসার্চ নিয়ে কাজ করবেন, এই সেকশনটা ডেফিনেটলি আপনাকে ওপেন করতে হবে, না হলে আপনি ভালো অডিয়েন্স পাবেন না। ঠিক আছে? আপনারা এইভাবে করে যে নিশ রিলেটেড সেই নিশ অনুযায়ী আপনারা এখানের মধ্যে জাস্ট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটের বাইরে আগে পরে হলে হবে না, থার্ড ব্র্যাকেটের একদম ভিতরে। ঠিক আছে? আপনারা আপনাদের নিশ অনুযায়ী এখানের মধ্যে লিখবেন, লিখার পর আপনারা সার্চ করবেন, এন্টার বাটন ক্লিক করবেন, দ্যাটস এনাফ। আর যেভাবে দেখায় আসছি ঠিক সেভাবে কাজগুলো করেন, তাহলে করলে আপনি এখান থেকে খুব ভালো, খুব আমি বলবো খুব ভালো মানের একটা আপনার ডেটা এখান থেকে পাবেন, এবং ভালো একটা অডিয়েন্স আপনারা রিসার্চ করতে পারবেন, এবং ভালো একটা অডিয়েন্স আপনারা ক্রিয়েট করতে পারবেন। এতে করে আপনার অ্যাডের জন্য ভালো হবে, আপনার অ্যাডটা ভালো পারফর্ম করবে, এবং হচ্ছে যে আর অ্যাড ভালো পারফর্ম করলে অবশ্যই আপনার অ্যাডের রেজাল্টটা তো হাই হবে, আপনার ক্লায়েন্ট খুশি হবে, আপনার ক্লায়েন্ট খুশি তো আপনি খুশি। দেখছেন একটার সাথে একটা রিলেটেড, সোজা কথা বলতে গেলে। সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকেই যারা অ্যাড নিয়ে কাজ করতে ইচ্ছুক প্রত্যেকেই এই বিষয়টা অবশ্যই একদম সুন্দরভাবে দেখে আগে তারপর বুঝে করেন। আর যদি কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি রিপ্লাই করার চেষ্টা করব, আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো ভিডিওটা যদি আপনার যদি বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এতটুকু এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।